ইচ্ছাপূরণ পাথর। অনুবাদ করেছেন শ্রী ধীরেন্দ্রলাল ধর। দুঃখীরামের আপনজন বলতে কেউ ছিল না। সামান্য 2-4 টাকা যা ছিল তাই নিয়ে সে একদিন বেরিয়ে পড়ল তীর্থ ভ্রমণে। তখনকার দিনে তো আর রেলগাড়ি ছিল না। হাঁটতে হাঁটতে সে চলল মেঠো পথ ধরে। হাঁটতে হাঁটতে একদিন সে এসে পৌঁছল এক গাঁয়ে। পথের পাশে গাঁয়ের ছেলেরা একটা নেংটি ইঁদুরের লেজে সুতো বেঁধে নাচাচ্ছিল। ইঁদুরটা পালাবার জন্য ছটফট করছে। ছেলেরা হাততালি দিচ্ছে আর হাসছে। ছেলেরা বলল, দেখো এসে ইঁদুর নাচ। দেখে দুঃখীরামের কষ্ট হলো। বলল, ওকে ছেড়ে দাও, আমি তোমাদের পয়সা দিচ্ছি। ছেলেদের হাতে দুঃখীরাম কয়েকটা পয়সা দিল। তারা ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুরটা এক লাফে ঢুকে গেল মাঠের এক গর্তে। দুঃখীরাম হাঁটতে হাঁটতে এলো আর এক গাঁয়ে। সেখানে একদল ছেলে একটা গাধাকে জ্বালাতন করছিল। গাধাটাকে পিছনের 2 পায়ে দাঁড় করাচ্ছে, পড়ে গেলেই মারছে। গাধা 2 পায়ে দাঁড়াতে পারবে কেন? মার খেয়ে খেয়ে বেচারা কাতরাচ্ছে। দেখে দুঃখীরামের ভীষণ কষ্ট হলো। বলল, ওকে ছেড়ে দাও, আমি তোমাদের পয়সা দিচ্ছি। দুঃখীরাম কয়েকটা পয়সা দিল। ছেলেরা গাধাটিকে ছেড়ে দিল। দুঃখীরাম হাঁটতে হাঁটতে এলো আর এক গাঁয়ে। সেখানে একদল ছেলে একটা বাচ্চা ভালুককে নাচতে শেখাচ্ছে। নাকে দড়ি বাঁধা। দড়ির টানাটানিতে ভালুকের নাক দিয়ে রক্ত ঝরছে। দেখে দুঃখীরামের খুব কষ্ট হলো। বলল, ওকে ছেড়ে দাও, আমি তোমাদের পয়সা দিচ্ছি। দুঃখীরাম পয়সা দিল। ছেলেরা ভালুকটিকে ছেড়ে দিল। ভালুকের বাচ্চা পালিয়ে গেল বনের মধ্যে। এদিকে পয়সা দিতে দিতে দুঃখীরামের পকেট খালি হয়ে গেছে। যা কিছু ছিল সবই খরচ হয়ে গেল। এখন সে তীর্থে যাবে কেমন করে? সামনেই রাজার বাড়ি। দুঃখীরাম ভাবল, রাজার তো কত টাকা, কিছু ধার নিয়ে তীর্থটা আগে ঘুরে আসি, ফিরে এসে শোধ করে দিলেই হবে। দারোয়ানের চোখে ধুলো দিয়ে দুঃখীরাম রাজবাড়ির মধ্যে ঢুকে পড়ল। রাজার ধনাগারে গিয়ে নিজের দরকার মতো সামান্য টাকা পয়সা নিয়ে সে বেরিয়ে এলো। কিন্তু বেরুবার সময় পাহারাওয়ালা তাকে ধরে ফেলল। রাজসভায় দুঃখীরামের বিচার হলো। রাজা বললেন, ও চোর, ওকে একটা বাক্সে ভরে জলে ভাসিয়ে দাও। দুঃখীরামকে একটা কাঠের সিন্ধুকে বন্ধ করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো। কাঠের সিন্ধুক ভেসে চলল নদীর স্রোতে। ভাসতে ভাসতে এসে লাগলো এক ঘাটে। কুটকুট কুটকুট করে বাক্সের ডালা খোলার শব্দ হলো। তারপরেই সিন্ধুকের ডালা খুলে গেল। দেখা গেল ইঁদুর, গাধা আর ভালুক বাক্সের সামনে দাঁড়িয়ে আছে। তারা বলল, আপনি একদিন আমাদের বাঁচিয়েছিলেন, আমরা সে উপকার ভুলিনি। 4 জনে বনের পথ ধরে চলতে শুরু করলো। কোনো এক সময় নদীর তীর থেকে ভালুক একটা পাথর কুড়িয়ে নিল। বলল, এটি ইচ্ছাপূরণ পাথর, এর কাছ থেকে যা চাইবে তাই পাবে। দুঃখীরাম তখনই সেই পাথরের কাছ থেকে চেয়ে বসল, এখানে এখনই একখানি বড় বাড়ি হোক,
একটা চমৎকার বাগান হোক, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, গাড়ি সব হোক। তখনই সেখানে বাড়ি হলো, বাগান হলো, হাতি ঘোড়া সব হলো। চার বন্ধু সুখে সেখানে বাস করতে লাগলো। সেই পথ দিয়ে একদল সদাগর যাচ্ছিল। বনের ধারে অমন বাড়ি বাগান দেখে তারা অবাক হয়ে গেল। দুঃখীরামকে তারা জিজ্ঞাসা করল, এই বনের ধারে এমন বাড়ি করলেন কেন? দুঃখীরাম বলল, আমায় কিছু করতে হয়নি, সব এই ইচ্ছাপূরণ পাথরখানি করেছে। সদাগর বলল, ওই পাথরখানি আমাদের বিক্রি করুন। কি চান বলুন? পাথরখানি থেকে যা চাইবে তাই পাবে। এ কথা দুঃখীরাম ভুলে গেল। বলল, তোমাদের কাছে যা আছে সব যদি আমাকে দাও তো দেই। সদাগররা তখনই যা ছিল সব দিয়ে দিল। দুঃখীরামও পাথরখানি তাদের দিয়ে দিল। পাথরখানি নিয়ে সদাগররা চলে গেল। সঙ্গে সঙ্গে দুঃখীরামের বাড়িঘর সব উবে গেল। দুঃখীরাম দেখে যে সে বসে আছে বনের ধারে। ভালুক বলল, যেভাবে হোক ওই পাথরখানি ফেরত পেতেই হবে। চারজন মিলে চলল। সদাগররা যে পথে গিয়েছিল সেই পথে। কিছু দূর গিয়েই দেখে সদাগররা আর একখানি বাড়ি করে দিব্যি আছে। ইঁদুর গিয়ে ঢুকলো সেই বাড়িতে। সারা বাড়ি তন্ন তন্ন করে সে দেখে এলো। বলল, পাথরখানি যেখানে আছে সেখানে একটি হুলো বিড়াল বসে আছে। ওই বিড়াল থাকতে পাথরখানি আমি আনতে পারবো না। ভালুক বলল, বেশ, ওই বিড়ালকে তাড়াতে হবে, ফন্দি বলে দিচ্ছি। রাত্রে সদাগর ঘুমোচ্ছিল। ইঁদুর গিয়ে তার নাকে কামড়ে দিল। সদাগর তো রেগেই আগুন। বিড়ালটা কিছুই করে না। এত ইঁদুর হয়েছে বাড়িতে, একটাকেও ধরে না। তখনই সে বিড়ালটাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। এবার ইঁদুরের সুবিধে হলো বেশ। সারা রাত বসে বসে কাঠের সিন্দুকটা কাটলো, বের করে আনলো সেই পাথরখানিকে। তারপর পাথরখানিকে গড়িয়ে গড়িয়ে নিয়ে এলো ঘরের বাইরে। সেখান থেকে বাগানের পাঁচিলের পাশে। বাগানের মধ্যে গাধা দাঁড়িয়েছিল। সে পাথরখানি মুখে নিয়ে বাগান থেকে বেরিয়ে এলো। ভালুক ছিল বনের ধারে। সে এবার গাধা আর ইঁদুরকে পিঠে নিয়ে এক দৌড়ে বন পার হয়ে এলো নদীর তীরে। ভালুক বলল, যাক, আমাদের বুদ্ধিতে এবার কাজ হয়েছে, কি বলো? গাধার মুখে পাথর, সে কোনো জবাব দিল না। ভালুক বলল, কি রে গাধা, কথা বলছিস না যে? কথার জবাব দিবি নে? জানিস আমি ভালুক, এক চড়ে তোকে ঠান্ডা করে দেব। কি করব, আমার মুখে যে পাথর। যেই কথা বলা অমনি পাথরখানি গাধার মুখ থেকে পড়ে গেল। গোল পাথর গড়িয়ে পড়ে গেল নদীর জলে। গাধা বলল, এখন কি হবে? ভালুক বলল, কি আর হবে, ওই পাথর তুলতে হবে। নদীর তলা থেকে পাথর কি করে তুলবে? ঠিক তুলবো, আমি কি তোর মতো গাধা? নদীর তীরে ব্যাঙের বাসা। ভালুক সব ব্যাঙদের ডেকে বলল, তোমরা এখনো দিব্যি আরামে বসে আছো? এদিকে যে কি বিপদ আসছে তার কোনো খবরই জানো না? ব্যাঙেরা বলল, কেন, কি হয়েছে? ভালুক বলল, বনে এক প্রকাণ্ড জানোয়ার এসেছে। সে দিনে 100 ব্যাঙ ধরে খায়।
আমাদের ওদিকে সব ব্যাঙ খেয়ে শেষ করেছে, এবার আসছে এই দিকে। কি বলো, আমরা কি করব? পাথর জোগাড় করো, আশেপাশে নদীর নিচে যেখানে যত পাথর পাও জড়ো করো। আমরা এদিকে একটা উঁচু পাঁচিল তুলে দেব, যাতে সেই জানোয়ারটা পাঁচিল পার হয়ে এদিকে না আসতে পারে। ব্যাঙেরা পাথর জড়ো করতে শুরু করলো। নদীর পাড়ের পাথর শেষ হয়ে গেল। এবার ব্যাঙেরা ডুব দিল নদীর জলে। দেখতে দেখতে নদীর তলা থেকে তারা অনেক পাথর কুড়িয়ে আনলো। সেগুলি দেখতে দেখতে ভালুক শেষে ইচ্ছাপূরণ পাথরখানি খুঁজে পেল। আর যায় কোথায়, ভালুক তো বেজায় খুশি। বলল, থাক থাক, আর তোমাদের পাথর তুলতে হবে না। কে আবার কষ্ট করে দেয়াল তুলতে যাবে? সেই জানোয়ারটা যদি আসে তো তোমরা আমাদের ডাক দিও, আমরা এসে এই পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলব। সেইটাই সোজা রাস্তা হবে। আমরা ভেবে দেখলাম, পাথরগুলো সব এইখানে হাতের কাছে জড়ো করা থাক। তিন বন্ধুতে আবার নদীর পথ ধরে চলল। দুঃখীরামের কাছে এসে বলল, এই নিন সেই পাথর, এবার আর কাউকে বিলিয়ে দেবেন না যেন। পাথর হাতে পেয়েই দুঃখীরাম বলল, আবার সেই বাড়ি হোক। বাড়ি হলো, হাতিশালে হাতি হলো, ঘোড়াশালে ঘোড়া হলো, গাড়ি হলো। দুঃখীরাম বলল, ভালুক, গাধা আর ইঁদুর, তোমরা আমার বন্ধু, তোমরাও আমার সঙ্গে থাকবে এখানে। চার বন্ধুতে সেখানে সুখে বাস করতে লাগলো।